টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ, বললেন ক্রীড়া উপদেষ্টা। বাধ্য করা যাবে না অযৌক্তিক চাপ দিয়েও। আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। এবং চ্যাম্পিয়ন্স লিগের রাতে মোনাকোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রথম জয়ের আশা নতুন কোচের। স্পোর্টিং লিসবনের চ্যালেঞ্জ নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, অযৌক্তিক কোনো চাপে ফেলে বাধ্য করা যাবে না বলে সাফ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অতীতে নিরাপত্তা ইস্যুতে ভারত ও পাকিস্তানের ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছিল। এবার কেন পারবে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে সেই প্রশ্ন তুলেছেন ক্রীড়া উপদেষ্টা। এছাড়াও বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে না গেলে স্কটল্যান্ডকে নেয়ার কোনো খবর আইসিসির কাছ থেকে আসেনি বলেও জানান আসিফ নজরুল। টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত অংশ নেয়া দলগুলো। সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা টাইগারদের, অথচ পেন্ডুলামের মতো দুলছে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ভাগ্য। মোস্তাফিজ ইস্যুতে গত 4 জানুয়ারি নিরাপত্তা ঝুঁকিতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। আইসিসির সঙ্গে মেল চালাচালি সভা হয়েছে এ নিয়ে বেশ কয়েক দফা। ঢাকায় গত শনিবারের সভাতেও আসেনি ইতিবাচক কোনো সিদ্ধান্ত। গ্রুপ পরিবর্তন বা বিকল্প কোনো অনুরোধই আমলে নেয়নি আইসিসি। ভারতে নিরাপত্তা ঝুঁকির যে দাবি বিসিবি জানিয়েছে তা মানতে নারাজ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ অবস্থায় গত শনিবার ক্রিকেট বিষয়ক গণমাধ্যম খবর প্রকাশ করে, আইসিসি বাংলাদেশের দাবি মেনে না নেয় বিকল্প দল হিসেবে ভাবা হচ্ছে স্কটল্যান্ডকে। তবে একদিন পরই সে খবর গুজব বলে উড়িয়ে দেয় বিবিসি। এমন অবস্থায় অনিশ্চয়তায় টাইগারদের বিশ্বকাপের ভবিষ্যৎ। স্কটল্যান্ডের বিষয়ে কোনো খবর বাংলাদেশের কাছে আসেনি বলে সাফ জানিয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। উল্টো হুঁশিয়ারি দিলেন, অযৌক্তিক চাপের মুখে ফেলে বাংলাদেশকে ভারতে যেতে বাধ্য করতে পারবে না আইসিসি। আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ক্রমাগত গুজব ছড়িয়েই যাচ্ছে ভারতীয় গণমাধ্যম। তবে প্রতিটা গুজবেরই মুখোশ খুলে দিচ্ছে বিসিবি। আর এবার তো ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্টসও ভারতের এসব দাবিকে ভুল প্রমাণ করেছে। বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে নতুন এক খবর জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ব্রিটিশ গণমাধ্যমে সেই খবর নিয়ে বাকিটা জানবো প্রতিবেদনে। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে একের পর এক গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম, আর প্রতিবারই তাদের এই গুজবকে মিথ্যা প্রমাণ করে দিচ্ছে বিসিবি। এবার তো আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে ধরা পড়ল ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে বিশ্বকাপে, এমন খবর ছড়িয়েও লাভ হলো না বিসিসিআই এর। বিবিসির করা প্রতিবেদনে মিলল আসল সত্যতা। জানা গেল, স্কটল্যান্ডের সাথে বিশ্বকাপ খেলা নিয়ে এখনো কোনো আলোচনাই করেনি আইসিসি। সম্প্রতি নিজেদের এক প্রতিবেদনে এএফপি জানিয়েছিল, বাংলাদেশ যদি নিরাপত্তাজনিত কারণে টি-20 বিশ্বকাপে অংশ না নেয় তাহলে তাদের জায়গায় সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড। এমনকি তাদের সাথে আলোচনাও শুরু করেছে আইসিসি। যুক্তি হিসেবে বলা হয়েছিল, বিশ্বকাপে অংশ নিতে ব্যর্থ দলগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-20 র্যাঙ্কিং এ স্কটল্যান্ডই সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বর্তমানে তাদের অবস্থান 14 নম্বরে। তবে এই খবর প্রকাশের পর দিনই বেরিয়ে আসে আসল খবর। ইংলিশ মিডিয়া বিবিসি স্পোর্টস জানায়, এই বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি। এমনকি স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডও আইসিসির সঙ্গে যোগাযোগ করার কোনো উদ্যোগ নিচ্ছে না বলে জানিয়েছে ব্রিটিশ এই গণমাধ্যমটি। মূলত বিসিবির প্রতি সম্মান জানিয়ে তারা পুরো বিষয়টি আইসিসির সিদ্ধান্তের উপরই ছেড়ে দিয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, আর এই আসরকে সামনে রেখে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বিসিবির বৈঠক হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ভারতীয় সংবাদ মাধ্যম ও ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফো দাবি করেছিল, আইসিসি নাকি বিসিবিকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সিদ্ধান্ত জানানোর জন্য। কিন্তু এখানেও ভারতীয় গণমাধ্যমের গুজবকে মিথ্যা
মিথ্যা প্রমাণ করেছে বিসিবি। খোদ বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আইসিসি থেকে এ ধরনের কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি, অর্থাৎ ভারতের মিডিয়ায় ইচ্ছাকৃতভাবেই বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিবিসি স্পোর্টস আরো জানায়, কোনো দল সরে দাঁড়ালে বিকল্প দল নির্বাচনের বিষয়টি এখন আর আগের মতো সহজ না। 2024 সাল থেকে টি-20 বিশ্বকাপে 20টি দল নিয়ে আয়োজন করা হচ্ছে এবং বাছাই পর্ব খেলানো হচ্ছে আঞ্চলিক ভিত্তিতে। ফলে আইসিসি চাইলে সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এর আগে 2009 সালে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ে টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে স্কটল্যান্ড পরবর্তী সেরা দল হিসেবে সুযোগ পেয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে অতীতের সেই হিসেব মিলবে না। এদিকে স্কটল্যান্ড দল বিশ্বকাপ বাদ দিয়ে নিজেদের সিরিজের প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছে। আগামী মার্চে নামিবিয়ার উইন্ডহুকে নামিবিয়া ও ওমানের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের গ্রুপ সি তে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কলকাতা ও মুম্বাইয়ে। তবে নিরাপত্তা ইস্যুর কথা মাথায় রেখে সেই ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের আবেদন করেছিল বিসিবি। আর এরপর থেকেই একের পর এক গুজব ও একপাক্ষিক প্রতিবেদন করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম, যদিও তাদের মুখোশটা ঠিকই খুলে দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। কাপ অফ নেশনসের ফাইনালে খেলা চলাকালীন দল নিয়ে মাঠ থেকে উঠে যাওয়ায় এবার নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন সেনেগালের কোচ পাপে থিয়াউ। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর দাবি, এই কোচকে হয়তো দেখা যাবে না 2026 বিশ্বকাপে সেনেগালের ডাগআউটে। অন্তত 4 থেকে 6 মাসের নিষেধাজ্ঞায় পড়তে পারেন ফাইনালে মাঠ ছাড়া ফুটবলাররাও। এদিকে গ্যালারিতে সমর্থকদের বিশৃঙ্খল আচরণের জন্য আর্থিক জরিমানার মুখে পড়তে যাচ্ছে ফেডারেশন অব সেনেগালি ফুটবল। আফ্রিকা কাপ অফ নেশনসে চ্যাম্পিয়ন হয়েও স্বস্তিতে নেই সাদিও মানের সেনেগাল। ফাইনালে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার জেরে শাস্তির খড়গ নেমে আসতে যাচ্ছে তেরেঙ্গা লায়নদের উপর। মরক্কোর রাবাতে প্রিন্স আবদুল্লাহ স্টেডিয়ামে এক পেনাল্টিকে কেন্দ্র করে উত্তেজনা ধরে রাখতে পারেনি সেনেগালের কোচ পাপে থিয়াও। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পুরো দল নিয়ে মাঠ ছাড়েন সেনেগালের কোচ। এক সাদিও মানে ছাড়া দলের বাকি সব ফুটবলাররা কোচের নির্দেশ পালন করলে নতুন করে জন্ম হয় বিতর্কের। শুধু সেনেগালের ফুটবলার বা কোচিং স্টাফরা নয়, গ্যালারিতে নিজেদের মেজাজ ধরে রাখতে পারেনি দেশটির সমর্থকরাও। নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় সেনেগাল ফুটবলকে গুনতে হতে পারে 50 থেকে 1 লাখ ইউরো পর্যন্ত জরিমানা। তবে তার চেয়ে কঠিন শাস্তি পেতে পারেন দেশটির ফুটবলার ও কোচিং স্টাফরা। এরই মধ্যে সেনেগালের বিরুদ্ধে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের কাছে অভিযোগ করেছে আয়োজক মরক্কো। এই ম্যাচের সব ভিডিও ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কাফ। এই ঘটনার জন্য অন্তত 4 থেকে 6 মাসের নিষেধাজ্ঞায় পড়তে পারেন সেনেগালের কোচ ও মাঠ থেকে উঠে যাওয়া ফুটবলাররা। তবে এই শাস্তি শুধু কাফ অঞ্চলের ম্যাচগুলোতে সীমাবদ্ধ থাকবে নাকি আসন্ন ফিফা বিশ্বকাপেও প্রযোজ্য থাকবে তা এখনো নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।